আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে বিএনপিকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। সেই প্রেক্ষিতে এই দলটি নিজেদের পুনর্জাগরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় এবার দলের রাজনীতি নিয়ে মন্তব্য করলেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। এই আন্দোলনটা যদি আমরা না করতাম তাহলে আজকে বাংলাদেশে কি গণতন্ত্র যে ফেরত আসার পথটি আবারও সুগম হয়েছে সেটি হতো কিনা। আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনীতিতে। একদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে প্রচারণায়। ঠিক এই প্রেক্ষাপটেই বিএনপির নেতারা নতুন উদ্যমে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সোমবার বিকেলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ভিত্তিতে যে আদর্শের দলটি গড়ে তুলেছিলেন, সেই আদর্শই এখন দলের নেতাকর্মীদের প্রেরণার মূল শক্তি। তিনি বলেন, বিএনপি কখনো লোভ লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি। ইশরাক বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি। আর সে কারণেই আজকে গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হয়েছে। এই সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। বিএনপি কখনোই লোভ লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পথই বেছে নিয়েছে। তিনি বলেন, এই আন্দোলন যদি আমরা না করতাম তাহলে কি আজকে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসার পথ সুগম হয়েছে এটি হতো কিনা। বাংলাদেশের জনগণ এই স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে এই লড়াইয়ের পথই বেছে নিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ নিয়ে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ আমাদের শক্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরো বলেন, আমরা যদি এই আন্দোলন না করতাম তাহলে আজকের বাংলাদেশে গণতন্ত্র ফেরার যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে সেটিও হয়তো জ্বলত না। ইশরাক বলেন, দেশের জনগণ স্বাধীনতাকে বিসর্জন দেয়নি, তারা লড়াইয়ের পথ বেছে নিয়েছে, অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা সেই জনগণের দল যারা দেশের মর্যাদা, সার্বভৌমত্ব আর গণতন্ত্রের পক্ষে এক বিন্দু পিছিয়ে যায়নি। ইশরাক হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।